আওয়ামী লীগ নির্বাচন করতে না পারাটা কেমন হবে, নির্বাচনটা যদি একটু বলতেন। দেখেন, আমি একটা জিনিস মনে করি যে তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেওয়ার অঙ্গীকার করছে। জামায়াত তো কোনো প্রতিশ্রুতি এখনো দিতে পারছে না। সেক্ষেত্রে জামায়াতের চেয়ে বিএনপি অনেকটা কি নির্বাচনী মাঠে এগিয়ে গেল কিনা? এই বিষয়টা আসলে হচ্ছে কি, আমাদের দেশের মানুষ এখন রাজনীতিবিদদের বিশ্বাস করে না, কোনো প্রতিশ্রুতিকেই বিশ্বাস করেন। আপনি দেখবেন যে আমরা, কারণ কি, আমরা যখন যা বলি আমরা তা করি না। নির্বাচনের আগে আপনাকে দেখলে সালাম দেই, নির্বাচনের পরে দেখলে চিনি না। এই হলো আমাদের চরিত্র। তো এই চরিত্রের মধ্যে বিএনপি যেটা ঘোষণা করেছে ফ্যামিলি কার্ড, এটা অবশ্যই সমাজ, রাষ্ট্র বা মানুষের জন্য, বিশেষ করে মানুষের জন্য এটা অবশ্যই ভালো একটা সুযোগ, কল্যাণকর। কিন্তু কথা হচ্ছে শেষ পর্যন্ত তারা এটা কার্যকর কতটুকু শতভাগ করতে পারবেন সেখানে যেমন সন্দেহ থেকে যায়, তেমনি হচ্ছে মানুষ এখন নির্বাচনের আগে এটাকে কতটুকু বিশ্বাস করবে এবং এই বিশ্বাসের উপরে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ ওই যে বললাম যে মানুষ সবসময় মনে করে যে নির্বাচন আসলে আপনি আমি অনেক কিছু বলি স্বার্থের জন্য, নির্বাচন চলে গেলে আর কিছু চিনি না। এই জায়গাটাতে যদি বিএনপি মানুষের মধ্যে বিশ্বাসের ঘাটতি দূর করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হয়তো এটা কাজে লাগতেও পারে। একটু আরেকটা প্রশ্ন আপনাকে করে যাই। যদিও আপনাদের কথায় আমি একদম পরিষ্কার যে 5 আগস্টের পরে যে পরিবর্তন, নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, যে আমরা আশা আকাঙ্ক্ষা করেছিল, দেশের মানুষ আশা করেছিল, যারা আন্দোলন করেছে তারা আশা করেছিল, কিন্তু আপনাদের দুজনের বক্তব্যে সে আশাই অনেকটা যদি বলি গুড়ে বালি হয়ে গেছে। কিন্তু অন্যান্য বিষয়গুলো আছে, যেমন ধরুন গত সরকারের আমলে আমরা দেখেছি সাংবাদিক নির্যাতনের ঘটনা দেখেছি। সাংবাদিকরা অনেকেই জেলখানায় মারা গেছেন, একজন এমন একটু ঘটনা ঘটেছে। এই সরকারের আমলেও আনিস আলমগীরের মতো একজন মানুষ জেল খাটছেন। আপনি একজন সাংবাদিক হিসেবে কি মনে করেন, কি বলবেন? এই বিষয়টা হচ্ছে কি, যে জুলাই যে আন্দোলনটা কেন হয়েছিল, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যেটা রাষ্ট্রীয় অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলেই কিন্তু এই আন্দোলনটা হয়েছে। এটা হচ্ছে তার প্রতিবাদ। এখন যে অন্যায়ের প্রতিবাদ করে মানুষ দেশকে মুক্ত করে ফ্যাসিস্ট থেকে, সেই অন্যায় যদি আবার হয় তাহলে বুঝতে হবে যে দেশে গণতন্ত্র এখনো আসে নাই। তার প্রমাণ হচ্ছে আনিস আলমগীর, ওনাকে যে নেওয়া হলো জেলে, বা আরো সাংবাদিক যারা আছেন তাদেরকে ধরেন যে তারা যদি অপরাধ করেন, সেক্ষেত্রে তাদেরকে আগে অপরাধটা উচিত ছিল যে কনফার্ম হওয়া, যে আসলেও জেলে যাওয়ার মতো অপরাধ তারা করেছেন কিনা, সেটা শতভাগ কনফার্ম হওয়ার ক্ষেত্রে তারপরে বাকি প্রক্রিয়াটা যদি সরকার শুরু করতো, তো সেটা আমার মনে হয় যে ন্যায় বিচারের ক্ষেত্রে, সেটা ইনসাফের ক্ষেত্রে, সেটা আমার মনে হয় আরো গ্রহণযোগ্য হতো সমাজে এবং সাংবাদিক কমিউনিটি, রাজনৈতিক কমিউনিটির কাছে। কিন্তু আরেকটা প্রশ্ন আমার খুবই জানতে ইচ্ছে করে, প্রত্যেকবারের সরকারের আমলে একটা গ্রুপ, সাংবাদিকদের একটা গ্রুপ সবসময় লেজুর ভিত্তি, সরকারের যিনি ক্ষমতায় থাকেন তার লেজুর ভিত্তি করে থাকেন। সেটা আমরা দেখেছি কিছুদিন আগে, তার অর্থাৎ 2 দিন আগেই তো মনে হয় তারেক রহমানের একটা মত বিনিময় ছিল। সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে আপনারা ক্ষমতায় আসলে আবারও কি সেই বাছাই করা এলিট সাংবাদিকদেরকে আপনার সংবাদ সম্মেলনে নিয়ে যাবেন কিনা, সেখানে তেলের ঘানি উল্টিয়ে দেওয়া হবে কিনা। তিনি অবশ্যই সংবাদের উত্তর দিয়েছেন, এই সাংবাদিকরা কেন ক্ষমতাসীনদের লেজুর ভিত্তি হয়ে যায়? তাদের তো এটা হওয়ার কথা ছিল, তারা তো জাতির বিবেক। একটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। দেখবেন কয়েকদিন আগে বিএনপির যে মহাসচিব, উনি বলছিলেন যে আমরা কাউকে দলে নেই না, সাংবাদিকরা এসে ঢুকে যায়। কথাটা কিন্তু সত্য, 100% সত্য কথা বলেছেন। আপনি সাংবাদিকতা করেন, কিন্তু দেখবেন যে সাংবাদিকতার আড়ালে, অর্থাৎ সে এমনভাবে রাজনীতি চর্চা করে, এমনভাবে কথা বলে, এমনভাবে বক্তব্য দেয়, মনে হয় যে সাংবাদিকতার ধারে কাছে উনি ছিলেন না, উনি হচ্ছেন একেবারে মাঠের রাজনৈতিক কর্মী, নেতা। তো এখন হচ্ছে যে কেন করেন, প্রশ্নটা হচ্ছে তার পেছনে কারণ একটাই, এখন সাংবাদিকতা আছে, পেশাদারিত্বের সাংবাদিকতা এখনো আছে, কিন্তু এই যে শ্রেণী, এই শ্রেণী কখনো পেশাকে কখনো মূল্যায়ন করেন। তারা মূল্যায়ন করেছেন কি, যে পেশার নাম ভাঙিয়ে আর্থিকভাবে যাতে আমি সচ্ছল হতে পারি, সুযোগ সুবিধা নিতে পারি। এই একটা কারণে, এই আর্থিক সচ্ছলতা, তার প্রতিপত্তি এবং তার পাওয়ার, ক্ষমতা, এই তিনটা চর্চা করতে গিয়েই তারা দল না নিলেও তারা দলের মধ্যে চলে যান। এইটা যতদিন না দূর না হবে ততদিন পর্যন্ত আপনি আসলে সাংবাদিককে
মানে বস্তুনিষ্ঠ দলীয় সাংবাদিক। কর্মী থেকে সরাতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। নীলিমা চৌধুরী মনি, এবারে নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করছে, তারা মনোনয়ন জমাও দিয়েছেন। আজকে বললাম শামীম হায়দার পাটোয়ারি তিনি আপিলে শুনানিতে গেছেন। জাতীয় পার্টি অংশ নিয়ে তারা, জাতীয় পার্টিকে কোনো কোনো দল বলা হয় যে আওয়ামী লীগের দোসর একটি পার্টি, তারা নির্বাচন করতে পারছে। সামনে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগ নির্বাচন করতে না পারাটা কেমন হবে, নির্বাচনটা যদি একটু বলতেন। দেখেন, আমি একটা জিনিস মনে করি যে তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না। সিস্টেম এমন, যাদের মামলা আছে, মোকদ্দমা আছে, তারা তো দৌড়ের উপর আছে, পালিয়ে আছে। আপনি যদি নর্মালি দিয়ে দিতেন, বিচারের রায় যখন হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে গুড, অয়েল অ্যান্ড গুড, আমরা মেনে নিব প্রত্যেকেই। কিন্তু রায় হওয়ার আগে নির্বাহী আদেশে যে কাজটা করা হয়েছে, ঠিক একই কাজ আওয়ামী লীগও জামাতের সাথে করেছিল। তাহলে আমরা চেঞ্জ হলাম কোথায়? এই কথাটা বললে অনেকের ভালো লাগে না। আমরা তো একটা সুন্দর সিস্টেমেটিক গণতন্ত্রকে এই দেশে আনতে চাই, আমরা সবার অংশগ্রহণ আনতে চাই। সেইখানে আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে। সবচেয়ে বেশি সাফার কে করেছে? আগে বিএনপি, তারপরে জামাত, তারপরে অন্যরা। তো এই যে বিএনপি এত সাফার করার পরে বিএনপির বা আমরা যখন এই কথাটা বলি যে যারা ওইখানে যদি কেউ থাকে যার নামে মামলা নাই, মোকদ্দমা নাই, সে যদি এসে দাঁড়াতে চায়, দাঁড়ালো। একই জিনিস, একই সিস্টেমে আওয়ামী লীগ করতে পারলো না। আওয়ামী লীগের তো আপনার কি বলে, যারা জোট ছিল, জোটেরা করছে, তাহলে ঘটনা কিন্তু একই হয়ে যাচ্ছে। তাহলে আমি ওইখানে সমস্যাটা আমি রাখলাম কেন? তার চেয়ে বরং তারাও যদি আসতো এবং সমস্ত অংশগ্রহণমূলক নির্বাচনটা হলে কি হতো, যারা পাশ করতো তাদেরকে সবাই মেনে নিত। আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণ ছাড়া নির্বাচন করেছে, জামাতকে করতে দেয় না। জামাত কেউ বিএনপির হয়ে, বিএনপির এই শফিকুর রহমান থেকে শুরু করে অনেকেই, 25 জন লাস্ট যখন 18তে করলো, তখনও কিন্তু ওনারা ধানের শীষ মার্কা নিয়ে করতে বাধ্য হয়েছে। করেছে আমি তা বলবো না, উপায় নাই, বাধ্য হয়েছে। তো সেই জায়গাটা আমরা বা এই যে জোট বা এই আপনার বৈষম্য বিরোধী যারা আমরা আছি, তারা কিন্তু সবাই ওই কাজটাই করে। এক কথায় যদি বলি, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, বিএনপি চাই। বিএনপি চাই কিনা, বিএনপির ওই কথাটা, আমি তো বিএনপি মধ্য পর্যায়ের একজন কর্মী, আমি তো বিএনপির সমস্ত দায় দায়িত্ব নিতে পারি না।